রাস্তাঘাট, বাড়িঘর, অফিস, আদালত সবকিছু পানির দখলে। সাজানো গোছানো জনপদের কোনো অস্তিত্বই নেই। চারদিকে থই থই করছে পানির জল। জীবন বাঁচাতে মরিয়া বাসিন্দারা। নোয়াখালীর ৮ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। জেলার প্রায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ৫টি উপজেলায় মেঘনা নদী সহ খাল বিলের পানি বেড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে। দুর্ভোগে লাখো মানুষ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। হইতে ধরে হানি বাড়তে আছে, কমছে যা যখন আরো বাড়তে আছে। রান্দা বাঁধা ভাত হারিনে একদিন পরে যদি একদিন কোনো রকম রান্তা মারি রান্তা মাইনা দিন কাটায়। ৭ দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদ এখন টইটম্বুর। ডুবে গেছে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। আর্থিক ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না থাকায় স্বস্তি ফিরেছে জনজীবনে। চেঙ্গি ও মাইনী নদী থেকে নেমে গেছে বন্যার পানি। বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষজন। তবে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। ভেসে গেছে সেতু, ভেঙে গেছে সড়ক। পুকুরে মাছ ও ক্ষেতের ফসল হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। অব্যাহত রয়েছে ত্রাণ সহায়তা। ভারী বর্ষণে জবুথবু চাঁদপুর। উঁচু জায়গায় বসতবাড়ি আর মূল সড়ক থেকে রক্ষা পেলেও ভারী বর্ষণে ডুবে গেছে সবকিছু। জলাবদ্ধ হয়ে পড়েছে সেচ প্রকল্প। শহরের বাগাদি, ধানুয়া, গাজীপুর, করোয়া সহ অর্ধশত গ্রামের একই চিত্র। সড়ক, সেচখালের রিংবাদ সবই এখন পানির নিচে। ভেসে গেছে শত শত খামারের মাছ। দুর্ভোগে ৬টি উপজেলার কয়েক লাখ মানুষ। চলতে সমস্যা, রান্না বান্নার সমস্যা, গরু ছাগল দিয়ে, হাঁস মুরগি দিয়ে বিপদে আছে। হাজার হাজার টন টাকার, কোটি টাকার মাছ ছুটে গেছে মানুষও পানিবন্দী হয়ে গেছে। মাছের প্রজেক্ট সব বৃষ্টিতে সব ভেসে গেছে, সব মাছ চলে গেছে। হবিগঞ্জে বৃষ্টিপাত বন্ধ ও ভারতের পানির তোড় কমায় স্বাভাবিক হচ্ছে খোয়াই নদী। এতে প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে সরছে বন্যার পানি। তবে বন্যার কারণে রেল সেতু ঝুঁকিপূর্ণ থাকায় এখনও ঢাকা সিলেট লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এদিকে মোংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূলের কিছু কিছু জায়গা। গত ২-৩ দিন ধরে সুন্দরবনের ভেতরেও পানি বেড়েছে। তলিয়ে গেছে বন সহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।